নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই বর্ষায় আমরা গাছে কোন খাবার কতটা প্রয়োজনের মতো দেব। আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার সাধারণত জানি, যখন ছোট চারা গাছ কিনে নিয়ে আসব সেই সময় গাছের বৃদ্ধির জন্য এবং বেশি পাতার জন্য আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেব। ফসফরাসটা বন্ধুরা আপনারা দেবেন এই কারণে, তার শিকড়টা মজবুত হবে, কাণ্ড শাখা প্রশাখাগুলো মজবুত করার জন্য আমরা ফসফরাসযুক্ত খাবার দেব। আর পটাশিয়ামযুক্ত খাবার গাছের বৃদ্ধির যেমন দরকার, তেমন গাছে ফুল ফল আনার জন্যও আমাদের কিন্তু পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে। এবং যে সমস্ত গাছগুলো বন্ধুরা আমাদের কুঁড়ি ঝরে যাচ্ছে এবং পাতা কুঁকড়ে যাচ্ছে, সেই সমস্ত গাছকে আমরা কি পরিচর্যা করব এই বর্ষায়। কুঁড়ি আসছে এবং সেই কুঁড়িগুলো ফোটার সময় ঝরে যাচ্ছে, সেখানে নানান পোকামাকড়ের উপদ্রব। এই যে গাছটি দেখুন বন্ধুরা, এটা মাকড়ের আক্রমণ হয়েছে, গাছটা একেবারে নৌকার মতো পাতাগুলো ঠিক দুমড়ে যাচ্ছে। সেখান থেকে আমরা এই সমস্ত গাছের কিছু কীটনাশক দেব, যে কীটনাশকগুলো দ্বারা এই সমস্ত পোকামাকড় আমার গাছ থেকে 7 দিনে দূর হবে। এই যে ফুলের সাইজটাও ছোট হচ্ছে কিছু কিছু গাছের, বন্ধুরা লক্ষ্য করে দেখবেন। সেই সমস্ত গাছগুলো পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে। আমরা চাইবো আমাদের ফুলের সাইজ এই বর্ষা থেকে যেমন বড় হবে এবং গাছগুলোও আমাদের সুন্দর হয়ে বেড়ে উঠবে। বন্ধুরা, এই সময় আমরা গাছের যে পরিচর্যাটা করব সেটা হচ্ছে, প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে গাছে কোনো পোকামাকড়ের উপদ্রব হয়েছে কিনা। যদি দেখেন গাছে মিলিবাগ কিংবা নানান ধরনের মাকড়ের উপদ্রব, তাহলে আমি আজকে রেখেছি একতারা। এই একতারাটা বন্ধুরা আপনারা 1 চামচ 1 লিটার জলে মিশিয়ে নিয়ে প্রতিটি গাছে আপনারা স্প্রে করবেন। এই একতারাটার দামও যেমন কম, তেমন কাজ কিন্তু ভীষণ এই সমস্ত পোকামাকড়ের জন্য। এই কীটনাশকটা আপনারা সপ্তাহে 2 দিন স্প্রে করবেন, তাহলেই দেখবেন আপনাদের গাছ থেকে যে সমস্ত পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে কিংবা মিলিবাগ সব কিন্তু দূর হয়ে যাবে। তারপর আসি গাছের খাবার। গাছের খাবার এমন কিছু খাবার দিতে হবে যে খাবারগুলো পেয়ে আমাদের গাছগুলো কুঁড়ি আসবে ঝাঁক ঝাঁক। এই যে মিলিবাগটা ঠিক যেমন যেখানে কুঁড়ি আসে সেখানেই কিন্তু বাস করে। এই মিলিবাগ যদি দূর করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছের প্রতিটা কুঁড়ি যেমন ফুল হয়ে রূপান্তরিত হবে। এবার আসি গাছের, যে সমস্ত গাছে একেবারে কুঁড়ি আসছে না, গাছ হয়তো ঝাড় হয়ে আছে, সেখানে কোনো কুঁড়ির দেখা নেই, সেখান থেকে আমাদের গাছে পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে। আজকে আমি যে খাবারগুলো এনেছি সেই খাবারগুলোর মধ্যে আছে ফসফরাস এবং ক্যালসিয়াম, সালফার, এগুলো কিন্তু নাইট্রোজেন সব কিন্তু মজুদ আছে। আমি প্রথমে যে খাবারটি দেবো সেটি হচ্ছে সরিষার খোল। এই সরিষার খোলের মধ্যে আছে যেমন আমরা নাইট্রোজেন পেয়ে থাকি, তেমনই ফসফরাস এবং পটাশিয়াম, 3টে উপাদানই থাকে। বন্ধুরা, এই সময় আমরা শুকনো সরিষার খোল 1 মুঠো করে প্রতিটি টবে আমরা দিয়ে দেব। তারপর যে খাবারটি দেব সেটি, এই সরিষার খোল এখন এই সময় বন্ধুরা আপনারা তরলভাবে একেবারেই দেওয়া যাবে না, কেননা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর তরল রূপে দিলে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, সেটা পচিয়ে আমরা দিই, সেখান থেকে আমাদের গাছের ক্ষতি হয়ে যাবে। যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো থাকবে সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের টবের মাটি শিকড়টাকে ফাঙ্গাস ধরে দেবে, সেই কারণে আমরা শুকনো দেব। তারপর যে 2টি খাবার রেখেছি সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশ। সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে যেমন ফসফরাস আছে 16%, সালফার আছে 12% এবং ক্যালসিয়াম আছে 21%। আর লাল পটাশ যেমন ফুল ফল আনবে আপনার গাছে এবং যে সমস্ত কুঁড়িগুলো ঝরে যাচ্ছে সেটা বন্ধ হবে। এই 2টি খাবার বন্ধুরা আমরা এই সময় গাছে প্রয়োগ করব। 1 চামচ করে প্রতিটা গাছে যদি আপনারা 1 চামচ সুপার ফসফেট এবং 1 চামচ লাল পটাশ দিতে পারেন, তাহলেই দেখবেন আপনাদের গাছ যেমন ঝাড় হবে এবং গাছের টবের মাটিতে যে সমস্ত পোকামাকড়ের উপদ্রব সেগুলো কিন্তু একেবারেই চলে যাবে। এই সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে সালফার আছে, সেই সালফারের কারণে যে সমস্ত ফাঙ্গাসগুলো আমাদের শিকড়ে নষ্ট করে দেয় সেটা একেবারেই চলে যাবে। এই 2টি সার এইভাবে আপনারা বন্ধুরা এখন দিয়ে দেবেন। আর এই সার 20 দিন অন্তর আমরা গাছে দিতে পারবো, কেননা এটা রাসায়নিক সার, ঘন ঘন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে বন্ধুরা আপনারা
এই বর্ষায় গাছের পরিচর্যা করুন, তাহলেই দেখবেন আপনাদের যে সমস্ত গাছে একেবারে কুঁড়ি আসছে না, অফুরন্ত কুঁড়ি যেমন আসবে তেমন একটা কুঁড়িও ঝরে পড়বে না। এইভাবে আমরা গাছের পরিচর্যা করব আর গাছ থেকে আমরা ঝাড় ঝাড় ফুল উপহার পাবো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। নমস্কার।